আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী বিশির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, স্বামীকে তালাক দেওয়ার পরে না জানালে তালাক কার্যকর হবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আলোচনায় ফিরে আসি। যে প্রথমত যে বিষয়টি হলো, স্বামীকে তালাক দেওয়ার পরে যদি তা গোপন রাখা হয়, না জানানো তালাক কার্যকারিতা হবে কিনা, এই সম্পর্কে কিছু টপিকস আমি লিখেছি, এইগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা হলো, স্বামীকে তালাক দেওয়ার পরে যদি না জানায় তাহলে তালাক হবে কিনা। যদি কোনো মেয়ে যদি কাজ অফিসে গিয়ে তালাক রেজিস্ট্রেশন কমপ্লিট করে, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে নোটিশ কপি যদি গোপন রাখে, স্বামীকে না জানায়, তাহলে কিন্তু তালাক কার্যকরিতা হবে না। তাই সেক্ষেত্রে সাধারণ নিয়ম হলো, তালাক কাজ অফিস থেকে প্রাপ্ত তালাক নোটিশ কপির ফটোকপি অবশ্যই স্বামীর ঠিকানা বরাবর এবং তার চেয়ারম্যান বরাবর পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে, নাহলে কিন্তু তালাক কার্যকারিতা হবে না। আর দ্বিতীয়ত যে বিষয় হলো, তালাকের নোটিশ কপি 3 মাস গোপন রেখে পরে দিলে তালাক কার্যকর হবে কিনা। অনেকে মনে করে থাকেন যে আমি কাজে বেশি তালাক রেজিস্ট্রেশন করেছি, তো এখন আমি স্বামীকে জানাবো না, স্বামীর সংসারে 3 মাস থাকবো, তারপরে 3 মাস পরে স্বামীকে তালাকের নোটিশ কপিটা হাতে ধরিয়ে দিয়ে আমি চলে যাব, তাহলে তালাক কার্যকরিতা হয়ে যাবে। না, তালাক কার্যকরিতা হবে না। এই ক্ষেত্রে নিয়ম হলো, তালাকের নোটিশ কপি আপনি স্বামীর ঠিকানা বরাবর এবং তার চেয়ারম্যান বরাবর অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। পাঠানোর তারিখ থেকে 3 মাস পরে তালাক কার্যকারিতা হয়ে যাওয়ার পরে তখন আপনি বলতে পারবেন তালাক কার্যকারিতা হয়েছে, তার আগে বলার কোনো সুযোগ নাই। তৃতীয় যে বিষয়টা হলো, তালাকের নোটিশ কপি নিজ দায়িত্বে পাঠালে তালাক কার্যকরী হবে কিনা। অবশ্যই সাধারণ নিয়ম হলো, যে কাজে বেশি তালাক রেজিস্ট্রেশন করা যায় তাদের সহযোগিতা তালাকের নোটিশ কপিগুলো পাঠানো হয়। কিন্তু অনেকে বলে থাকে যে কাজী সাহেব আপনি তালাকের নোটিশ পাঠাবেন না, আমি নিজ দায়িত্বে পাঠাবো। তবে অবশ্যই নিজ দায়িত্ব যদি আপনি পাঠাতে চান, তাহলে অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে সেলের ঠিকানা সেলের চেয়ারম্যানের বরাবর পাঠাতে হবে। পাঠানোর পরে কাজী অফিসে একটি প্রমাণস্বরূপ রিসিপ্ট কপি দিতে হবে, তালাকের পাঠানোর রিসিপ্ট কপি। কিন্তু যদি আপনি যদি হাতে পাঠানোর চেষ্টা করেন অথবা কারো মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন, অন্য কোনো মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন, হবে না, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। চতুর্থ যে বিষয়টি হলো, তালাকের নোটিশ কপি গোপন রেখে দিলে 3 মাস পরে জানালে অন্য ছেলেকে বিয়ে করা যাবে কিনা। অনেকে মনে করেন যে আমি তালাকের নোটিশ কপি কাজ অফিসে তালাক দেওয়ার পরে তালাকের নোটিশ কপি গোপনে রেখে দিব এবং স্বামীর সংসারে 3 মাস থাকবো, 3 মাস পরে স্বামীকে তালাকের নোটিশ কপি হাতে ধরিয়ে দিব, তারপর অন্য ছেলের সাথে বিবাহ করব। এই ক্ষেত্রে বিয়ে করার কোনো সুযোগ নাই এবং তালাক কার্যকারিতা হবে না। এক্ষেত্রে যে নিয়মটা হলো, সাধারণ নিয়ম হলো, আইনগত যে নিয়মটা হলো, তালাকের নোটিশ কপি পোস্ট অফিসের মাধ্যমে স্বামীর ঠিকানা স্বামীর চেয়ারম্যান ঠিকানা বরাবর পাঠাতে হবে। পাঠানোর পরে যেদিন থেকে পাঠাবে ওই তারিখ থেকে 3 মাস পরে তালাক কার্যকারিতা হয়ে গেলে তখন আপনি অন্য ছেলেকে বিয়ে করতে পারবেন, তার আগে বিয়ে করার সুযোগ নাই। আর তালাকের নোটিশ কপি গোপন রাখলে, না পাঠালে শাস্তিযোগ্য কিন্তু অপরাধ। আর পঞ্চম যে বিষয়টি হলো, তালাকের নোটিশ কপি না পাঠালে তালাক কার্যকর হবে কিনা। অনেকে মনে করেন যে আমি তালাকের নোটিশ কপি দিয়েছি, কাজী বিষয়কে তালাক রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি, আর কমপ্লিট করার পর তালাকের নোটিশ কপি আমি যে স্বামীকে জানাবো না, পাঠাবো না, তালাক কি হয়ে যাবে অটোমেটিক 3 মাস পরে। না, স্বামীকে পোস্ট অফিসের মাধ্যমে যদি তালাকের নোটিশ কপি না পাঠান আইনগতভাবে এবং তার চেয়ারম্যান না পাঠান, তাহলে তালাক কার্যকারিতা হবে না। যদি এই নোটিশ কপি না পাঠানো হয়, তাহলে কিন্তু তালাক কার্যকারিতা কিছুতেই হবে না। এটা আইনগতভাবে আইনি নিয়ম, এবং যদি তালাকের নোটিশ না পাঠানো তা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আর সর্বোপরি যে বিষয়টা হলো, মেয়েরা কাবিননামার কাগজ নিয়ে কাজ অফিসে গিয়ে তালাক রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। তবে 18 নম্বর কলমে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিতে হবে। এই অর্পিত ক্ষমতা বলে আপনি কাজ অফিসে গিয়ে তালাক রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।